তো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নির্ণয় করাবো যে ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়, যা আপনারা ডিপ্লোমা করতেছেন তাদের ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায় নির্ণয়, একটা ইজি অধ্যায়। এই অধ্যায়টা আপনাদের আজকে দেখাবো আমি। এই অধ্যায়টা আজ আমি একটা অঙ্ক দেখাবো বা দুইটা অঙ্ক দেখাবো। এই দুইটা অঙ্ক করলেই বা এই নিয়ম করলেই আপনি এই অধ্যায় পুরোটা শেষ করতে পারবেন। নির্ণয় অধ্যায় একটা ইজি অধ্যায়, যদি আপনি একটু মনোযোগ সহকারে এটা দেখেন, একবার ইজি। আর এই অধ্যায় থেকে প্রায় আপনার রচনামূলক সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই। মানে আপনার এই নির্ণয় প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, 100% গ্যারেন্টি আসবেই। তো আপনার শিক্ষার্থীরা সকালে খাতা কলম বের করে রেডি থাকেন এবং নির্ণয়টা আমি যেভাবে করাবো এই নিয়ম অনুসারে আপনারা করার চেষ্টা করবেন। আর এই নির্ণয় পদ্ধতিটা খুবই সহজ। আপনারা সবাই খাতা কলম রেডি করে আপনারা শুরু করেন। চলুন শিক্ষার্থীরা শুরু করা যাক। তো নির্ণয়ক যেটা করবো, এটা প্রথম নির্ণয়ক আপনারা দেখছেন যে এরকম মান দেওয়া আছে 1 2 3, এরকম ধরি আমি এনে 4 এনে 5 এনে 6 দিই, এনে 7 এনে 8 9 দিই, এরকমই দিই। এটা নির্ণয় কিভাবে করব? এটা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত এই যেগুলো এগুলো সারি, আপনারা জানেন এগুলো সারি। সারি এটা একটা কলাম, মানে যেগুলো সোজা এগুলো কলাম। বিল্ডিং এর কলম দেখতেছেন না, কলম যেগুলো সোজা কলম। আর সারি হলে এরকম সারি, এরকম সারি, এরকম কলম। তাহলে প্রথমত আমাদের সারি, যদি একটা মান নেই, যদি আমি 1 নিই, 1 নিলে তাহলে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপরে এই 1 বরাবর সারি 1 বরাবর কলাম বাদ যাবে। তাহলে 1 বরাবর সারি হলে এটা, 1 বরাবর কলাম হলে এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে তারপরে এগুলো গুণ হবে, যেগুলো 5 নং 45 হবে, তারপরে মাইনাস হবে, মাইনাস, তারপরে এটা গুণ করলাম, এখন এটা গুণ হবে, 6 কত, 6 56, এই যে 56 হবে। তারপর প্রথমে মাইনাস, তারপরে আবার যে কোনো একটা সংখ্যা নিব। ধরেন আমরা এটা 4 নিব, 4 নিলে এই সারি বরাবর এই কলাম বরাবর বাদ যাবে, এই সারি বরাবর আবার এই কলাম বরাবর বাদ যাবে। তাহলে এই সারি করে কলাম বাদ গেলে তাহলে 2 আর 9 থাকে না, 2 আর 9 গুণ 9 9 18, মাইনাস দিতে হবে। তারপরে যে 3 আর থেকে 3 আর 24 এরকম। তারপরে এখানে প্লাস, তারপরে এখানে যে কোনো একটা 7 নিলাম, 7 নিলে তাহলে এই সারি বরাবর এই কলাম বাদ যাবে নাকি, এই কলাম আর এই সারি বাদ যাবে। তাহলে 2 আর 6 গুণ হবে, 6 মাইনাস, তারপরে 3 5 3 5 15, এই যেরকম হবে সেম। আরো থাকলে তারপরে মাইনাস, মানে প্রথম মাইনাস প্লাস তারপর মাইনাস প্লাস এরকম হয়তো, এগুলো সারি বরাবর। তারপর এখন আমরা গুণ করবো, গুণকে একেরা গুণ করলে যা আছে তাই। তাহলে বিয়োগ করলে কত বাইরে আপনারা বলুন? বিয়োগ করলে 45, 56 থেকে 45 বাদ দেন, কত থাকে 56, এই যে মনে করেন। তাহলে 5 আর 6 11, 11 মাইনাস এই 4 দ্বারা পুরোটাই গুণ করবেন। 4 দ্বারা পুরোটা আগে প্রথম আমরা বিয়োগ করে নিব। তো বিয়োগ করলে কত হয়? 18 19 20 21 22 23 24, তাহলে 6 থাকে। 6 আর 4 গুণ করেন, 6 4 6 24 হয়। তারপরে প্লাস, তারপরে যে আপনার বাদ দেন, বাদ দিলে থাকে 3 আর 7 গুণ করেন, এর সামনে মাইনাস আর এখানে তো মাইনাস থাকে, মাইনাস প্লাস হবে এটা। তারপরে এখানে প্লাস আর এখানে প্লাস হবে না, আছে মাইনাস। বিয়োগ করলে থাকে -3 নাকি, -3 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 3 7 21। তাহলে আমরা এখন আবার যোগ করি, 11 24 24 গুলো 30, 11 গুলো 25 35 মাইনাস 21। সুতরাং কত বাইরে সমান কত? আপনারা এটা বিয়োগ করে বাই করবেন, পারবেন না? সুন্দর। 35 থেকে 21 চলে গেলে কত থাকে? উপরে 5 আর উপরে 9, তাহলে 14, এটাই আনসার। এভাবে করবেন ক্যালকুলেশন। তারপরে আবার দেখছেন নির্ণয়কের আপনার এরকম অপশন রয়েছে যে 1x প্লাস y2 প্লাস z এরকম দেওয়া আছে, বা x3 প্লাস 4y বা 3z এরকম দেওয়া আছে, বা x প্লাস y প্লাস z 2z এরকম দেওয়া আছে নাকি। এইটা নির্ণয় কিভাবে করবেন? এই যেটা এটা আপনারা ভুলবশত আপনাদের দেখাতে পারিনি, আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে কলম ধরার কারণে আপনাদেরকে এটা আমি দেখাতে পারিনি। যদি এরকম দেওয়া থাকে তখন নির্ণয়টা কি বসে, তখন সাজাবেন। এক্স এর সামনে কত রয়েছে মনে 1 দেবেন, এখানে 2 ওয়াই এর সাথে কি হয়েছে 2 দেখবেন, তারপরে জেড এর কি আছে 1,
3x এর সাথে কি আছে, এর সহগগুলো 3, y এর সাথে 4, z এর সাথে 3, সেম x এর সাথে 1, y এর সাথে 1, z এর সাথে 2, এই যেটা নির্ণয় করবেন এটা সেম ভাবে এটা এরকম যেটা করছি না এরকম ভাবেন। তো শিক্ষার্থীবৃন্দরা, আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে নির্ণয় অধ্যায়টা আপনাদের জন্য ইজি। একবার নির্ণয় প্রথম অধ্যায়টা আপনাদের জন্য প্রায় ইজি। তো যদি আপনারা এই অধ্যায়টাই যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে আমার বলবেন, আমি এই অধ্যায় নিয়ে আর একটা ক্লাস আপনাদের নিব। এই একটা ক্লাস নিলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো শিক্ষার্থীবৃন্দরা, এই বলে আমার ক্লাস শেষ করছি। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি করার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।